একটা ভিডিও দেখলাম, একজন সুন্নি ভাই মাহফিলের মঞ্চে দুরূদ শরীফ পড়তেছে। পাশের থেকে সভাপতি একজন আছে, উনি বলতেছে এই দুরূদ চলবে না। উনি বলতেছে কেন চলবে না? সভাপতি বলতেছে হাদিসে যেটা আছে ওটা পড়েন, উত্তম দুরূদ পড়েন। উনি বলতেছে উত্তম দুরূদ কোনটা? আমি যেটা পড়ছি এটাও তো দুরূদ। উনি বলতেছে, সভাপতি বলতেছে দুরূদ ইব্রাহিম পড়েন, এটা পড়া যাবে না। তো উনি বলতেছে দুরূদ ইব্রাহিম ছাড়া কি অন্য দুরূদ পড়া যাবে না? এটা কোন জায়গায় লেখা আছে? তর্ক বিতর্ক চলতেছে। উনি দুরূদ শরীফ টান দিছে, মাইকটা টান দিয়ে এইভাবে সরাই ফেলছে। কি একটা দৃষ্টিকটু একটা পরিবেশ, নিন্দনীয় একটা পরিবেশ। বক্তা আর মাহফিলের সভাপতির মধ্যে মাইক নিয়ে ঠেলাঠেলি। আমি আশ্চর্য হলাম যে এই মানুষগুলো, এই ধরনের আরো অনেক মানুষ আছে আমাদের দেশে যারা দুরূদ ইব্রাহিমকে ফিক্সড করে নিয়েছে। এটা ছাড়া আর কোনো দুরূদ তারা পড়তেই চায় না। হাদিস শরীফের মধ্যে দুরূদ ইব্রাহিম, এই দুরূদ শরীফটাও কয়েক রকম আছে, একরকম না। নামাজে আমরা পড়ি তো একরকম, এই রকম ছাড়াও দুরূদ ইব্রাহিমটাই আরো কয়েক রকম আছে, কিন্তু অনেকে জানেই না অন্যরকম যা আছে এটা জানেই না। এই দুরূদ শরীফ ছাড়াও হাদিস শরীফ আরো কয়েক রকম, অনেক রকম দুরূদ শরীফ আছে, কিন্তু আরো দুরূদ যা আছে সেটা অনেকে জানেই না। আল্লাহ রাসূল বলেছে, মান ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবাহ ইয়াউমাল কিয়ামা ইনদাহু ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবাহ ইনদাহু ইয়াউমাল কিয়ামা। এই দুরূদ যারা পড়বে হাসরের ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমার ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুরূদের ওয়াজ নাই। আরো কত দুরূদ, আমরা যে দুরূদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, একটা শব্দ শুধু নাই, ওয়া মাওলানা শব্দটা শেষের বারে নাই। আর পুরো দুরূদ শরীফটাই সিহাসিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে আছে। এরা কিতাব পড়ে, দৌড়াইয়া পড়ে, বুঝা পড়ে না। এই জন্য দেখা যায় দুরূদ নিয়ে তাদের ঝগড়া, এইটা পড়লে ওইটা না, ওইটা পড়লে এটা না। দুরূদ নিয়ে যারা ঝগড়া করে, সামগ্রিকভাবে সব দুরূদকে তারা গুরুত্ব না দিয়ে শুধু একটাকে ফিক্সড করে দিচ্ছে, আর বাইরে পড়া যাবে না যারা বলছে, অরিজিনালি এই লোকগুলি হলো বিদআতি। এদের অস্তিত্ব ইসলামের 1400 বছর ইতিহাসে ছিল না। ইমাম বুখারীর জিন্দেগি খুলেন, সহিহ বুখারী খুলেন, মুসলিম শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খুলেন, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আরো যত হাদিস গ্রন্থ, তাফসীর গ্রন্থ, অন্যান্য আরো যত কিতাব আছে, সমস্ত কিতাব খুলেন, খুলে দেখেন মুকাদ্দমা এবং ইখতিতামে, কিতাবের শুরুতে এবং শেষে ভূমিকায় সমস্ত ইমামরা নবীর দুরূদ শরীফ লিখেছেন, আরবিতে লিখেছেন। বাংলা যে বই আছে ইসলামিক বই, এগুলির মধ্যে আপনারা পাবেন ভূমিকার মধ্যে শুরুতে দেখবেন আল্লাহর প্রশংসার পরপরই নবীর দুরূদ শরীফ আছে। তো এই যে দুরূদ শরীফগুলি আইম্মায়ে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এটা তো দুরূদ ইব্রাহিম লেখা না, যার যার মতো করে সুন্দর ভাষায় নবীর দুরূদ লিখে গেছেন। আমরা নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এটাও তো সরাসরি আল্লাহর রাসূল এইভাবে শিক্ষা দেন নাই, কিন্তু সব কিতাবেই দুরূদ আছে, সব ইমামরা লিখে গেছে। আমরা সবাই বলিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার মধ্যে জুমার খুতবা, ঈদের খুতবা, ওয়াজের খুতবা, যত খুতবা দেন, বিয়ের খুতবা, যত খুতবা আছে, খুতবার শুরুতেও নবীর দুরূদ শরীফ আছে। একেবারে সংক্ষেপ যে খুতবা, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। নাহমাদুহু আল্লাহর প্রশংসা, ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, নবীর দুরূদ পড়ছেন। এটা কি দুরূদ ইব্রাহিম? দুরূদ ইব্রাহিম না এটা? এটাও তো ওনার বানানো, আলেমদের বানানো। এখন আমরা দুরূদ শরীফ পড়লে তাদের এত জ্বলে, আসল দুরূদ শরীফ আমরা পড়ি এটা তারা চায় না, কারণ দুরূদ শরীফ তারা নিজেরাও তেমন পড়ে না। এই ওয়াজ আর ওয়াজ করতেছে, না নবীর দুরূদ না নবীর শান, তেমন কোনো আলোচনাই নাই। এই লোকগুলি অরিজিনালি হলো গুস্তাখে রাসূল। এরা ইবনে আব্দুল ওয়াহ্হাব, নজদির দালাল। তাদের না দুরূদ ভালো লাগে, না নবীর সালাম ভালো লাগে, নবীর আলোচনাও তাদের ভালো লাগে না। এই ধরনের লোক বাংলার জমিন আছে না নাই? এজন্য আপনারা মনে রাখবেন, যারা দুরূদ শরীফকে ফিক্সড করে দেয় যে এটাই পড়া লাগবে, অন্যটা পড়া যাবে না, এরা বিদআতি। এদের অস্তিত্ব ইসলামের 1400 1450 বছর ইতিহাসে নাই।
সমস্ত ইমামরা যে যে দুরূদ পারছে লিখে গেছে, পড়ে গেছে। হাদিসে দুরূদ শরীফ যেটা আছে, যেটা নামাজ আমরা পড়ি, এটার নামও দুরূদ ইব্রাহিম না। আমরা বাঙালি মানুষ কার থেকে জেনে শুরু হয়েছে আল্লাহ ভালো জানে, দুরূদ ইব্রাহিম চালাই দিয়েছে। কোন হাদিসের কিতাবে এটাকে দুরূদ ইব্রাহিম বলা হয় নাই। কিতাবে লেখা আছে, নাসাই শরীফে, ইমাম বাইহাকি সুনানুল কুবরাতে, ফাতহুল বারি ইবনে হাজার আসকালানিতে, অন্যান্য কিতাবে লেখা আছে সলাতু ফিত তাশাহুদ, তাশাহুদের দুরূদ, নামাজের দুরূদ। আর এটার নাম দিয়েছে দুরূদে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আগে না আমরার নবীর নাম আগে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দেখেন দুরূদ শরীফের অর্ধেকটা পড়লাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো পরে, আমাদের নবীর নাম হলো আগে। আগের নামটা তার পছন্দ হইল না। আমার নবী যিনি ইব্রাহিম নবীরও নবী, সব নবী রাসূলদেরও নবী, সেই নাম পছন্দ হয় নাই, পছন্দ হয়েছে ইব্রাহিম নবীর নাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম রে ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, ইহুদি নাসারারাও ইব্রাহিম নবীকে মানে, কিন্তু তারা আমাদের নবীকে মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা মানে না। তাদের সাথে আমাদের বেশ কম হলো এখানে। আমরা ইব্রাহিম নবী মানি, তারাও ইব্রাহিম নবী মানে, আমরা নবীজিকে মানি, ইহুদি নাসারারা আমাদের নবীকে মানে না। এই জন্যে নিশ্চয় সেই ইহুদি নাসারাদের খাসলতওয়ালা কেউ না কেউ আমার নবীর নামটাকে ডিঙ্গায়া ইব্রাহিম নবীর নামে দুরূদ শরীফকে নামকরণ করে দিয়ে গেছে। ভাইজান আমারে বললেই হয়, আপনি তো সর্বনাশ করে লইতেছেন। আমারে বললে আমি টান দিয়া লোকগুলি নিয়ে আসি, কারণ সবাই তো আমার ওয়াজ বাদ দিয়ে এদিকে চাওয়া শুরু করছে। পরিবেশ নষ্ট করবেন না, ছোট্ট করে কাগজে লিখে সামনে ধরে দিবেন, তাহলে আমি তো পরিবেশটা গুছাই নিয়ে আসবো। ওয়াজের মাঝখানে তো আপনি লাইনটা ব্রেক করাই দিলেন, এরকম করবেন না ভাইজান। আমাকে লিখে দিলে আমি টাইনা আসছে আমার সুবিধা মতো চাপাই নিয়ে আসবো। আর একটা ওয়াজ চলতেছে, ঠিক এই মাঝখানে ব্রেক করাই দিলে তখন এই ওয়াজটা আবার টাইনা এখানে নিয়ে আসা অনেক কষ্টের ব্যাপার। তো আপনারা যাইবেন গানি না? যাওন গান নিয়ত আছে? তাহলে একটু সামনে আগান, ওই কোনার ভাইয়ের আগান, আপনারা একটু এদিকে আসেন, সামনে আসেন, একটু সহযোগিতা করেন, আরেকজন ভাইকে বসার জায়গা করে দেন। আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিতে পারে। আসেন, ওই একজনের জায়গা দিই নাকি না, জুতা আনতে যায়। হ্যাঁ যাবেন না, ও জুতা আনতে গেছে বুঝছি। জুতারও তো টেনশন, জুতার দাম দিন দিন বাড়তেছে, নিয়ে গেলে তো আর বিপদ। তো সবাই একটু সামনে আসেন, জুতা খেয়াল রাখেন, কারণ সবাই কিন্তু নামাজ পড়তে মসজিদে যায় না, সবাই সুবহানা রাব্বিয়াল আলা কয় না, অনেকে কার জুতাটি ভালা এটাও চিন্তা করে। বাক্সের ভিতরে জুতা রাখা তাও নিরাপদ না। কি দেশ আমাদের, সোনার বাংলাদেশ, জুতা চুরির অভাব নাই। আমার জুতা পর্যন্ত চুরি করছে বহু আগে, এখন চুরি করে না, আগে চুরি করছে। একবার চুরি হয়েছে আমার জুতা, চুরি হয়েছে না ফাল্টাই লয়ে গেছে, কেমনে কইতা। এই জন্য আপনাদের জুতা চুরি হওয়ার সম্ভাবনা আছে, সাবধানে রাখবেন। সামনের দিকে আগায় বসেন আর গ্যাপ রাখবেন না। দেখছেন এখন মাহফিলটা আরো সুন্দর হয়েছে। যারা পিছনে আসেন, বাইরে আসেন, আপনারা হাঁটাহাঁটি না করে চলে আসেন, এখন বসার জায়গা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাহরে মুসলিম গণ নবী গুণ গাওরে, পরাণ ভরিয়া সবে, পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাওরে। আল্লাহুম্মা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইরা
দুরূদ শরীফ যে যেটা পারেন এটাই পড়বেন। আমার আলোচনার ধারাবাহিকতাটা হলো দুরূদ শরীফ নিয়ে যারা ঝগড়া করে এরা ফিতনাবাজ। এরা কি ফিতনাবাজ? মুহাদ্দিসিনে কেরামদের মাঝে দুরূদ নিয়ে ঝগড়া ছিল না। আপনি নামাজের ভিতরে দুরূদ শরীফ নজর করেন, আমার আল্লাহ নামাজের ভিতরে শুধুমাত্র দুরূদ শরীফ দেয় নাই, দুরূদ শরীফের আগে নবীর সালাম যোগ করছে। তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজির সালামের পরে সলফে সালিহিনের সালামও এখানে সংযুক্ত হয়েছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেক বান্দা যারা, আল্লাহর আউলিয়া যারা, সালিহিন যারা, তাদের উপরে সালাম সংযুক্ত করার পরে হলো দুরূদ শরীফ। নামাজের ভিতরে শুধু দুরূদ শরীফকে আলাদা করা হয়নি, সালাম সহ অ্যাড করা হয়েছে, কারণ আল্লাহর আদেশ, মহান আল্লাহ তাআলার আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও। আমার আল্লাহর আদেশ হলো দুইটা জিনিসের, দুরূদও পড়ো সালামও দাও, দুরূদও পড়ো সালামও দাও। এই জন্যে মুহাদ্দিসিনে কেরাম খেয়াল করে দেখলো নামাজের ভিতরে দুরূদও আছে সালামও আছে, সালাত এবং সালাম দুইটাকে সমন্বয় করা হয়েছে। এই জন্য আমাদের পড়ার ক্ষেত্রে সমস্ত ইমামরা দুরূদ শরীফ লিখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দুরূদ এবং সালাম দুইটা একসাথে করা হয়েছে, আলাইহিস সালাতু ওয়াস সালাম। চট্টগ্রামের একটা প্রসিদ্ধ দুরূদ শরীফ আছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই যে সালাত এবং সালাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাত এবং সালাম দুটাকে সমন্বয় করা হয়েছে, তারপরে সালাম দেওয়া হচ্ছে। কোরআনের আদেশ, কোরআনের শিক্ষা, নামাজের ভিতরের শিক্ষা, এটাই তো ইসলামের শিক্ষা, সালফে সালেহিনের শিক্ষা।